হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকে এক্সপ্লেন করে দেব মার্কেটের স্ট্রাকচার নিয়ে। ঠিক আছে? মার্কেট কত ধরনের হয় এবং কিরকম হয়, কিরকম চলতে হয়। ঠিক আছে? ওটা আজকে বিস্তারিত বলবো। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বোর্ডটা ক্লিন করে নেই বা স্ক্রিনটা স্মুথ করে নেই, চেক নেওয়া ভালো। হুম। সেটা হলো যে কত ধরনের মার্কেট হয় এবং কিরকম মার্কেট হয়, কিভাবে বুঝবো কোন ট্রেন চলতেছে বা কোন দিকে মার্কেট চলতেছে। ঠিক আছে? ও অনুযায়ী আজকে বা কোন ধরনের মার্কেট চলতেছে দেখবো। ঠিক আছে? বা বুঝবো। একটা কথা বলতে চাই যে মার্কেটে ঢুকে, ঠিক আছে, ট্রেডিং হলো ধৈর্যের। ঠিক আছে? ট্রেডিং হলো ধৈর্যের। যারা যারা এখন মার্কেটটা ডাউনে ফল্ট হয়েছে। ঠিক আছে? আপনি ভয় না পেয়ে, ঠিক আছে, নিজের উপর, ঠিক আছে, নিজের উপর বিশ্বাস রেখে 1 সেকেন্ডের ভিতরে আপনার উপর বিশ্বাস আছে যে 1 সেকেন্ডের ভিতরে আমাকে উইন দিয়ে মার্কেট চলে যাবে। আমাকে উইন দিয়ে মার্কেট চলে যাবে। নিজের উপর বিশ্বাস রাখবেন। ঠিক আছে? নিজের উপর যখন বিশ্বাস রাখবেন ট্রেডিং এর, ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাই। এটা হলো মার্কেট এক্সট্রাকচার বা মার্কেট কত ধরনের হয় এটা বোঝার জন্য। ঠিক আছে? মার্কেট কত ধরনের হয়, ঠিক আছে, মার্কেট মূলত 3 প্রকার: আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট বলা হয়। মার্কেট স্ট্রাকচার, এই 3 ধরনের মার্কেট হয়ে থাকে। যে মার্কেট দীর্ঘ সময় ধরে উপরে আছে তাকে আমরা বলবো বা মার্কেটে ঢুকে দেখব যে এন্ট্রিটি বা যে ট্রেনটি চলতেছে, আপ ট্রেন চলতেছে না ডাউন ট্রেন চলতেছে না সাইডওয়েজ চলতেছে, রেঞ্জিং মার্কেট চলতেছে। ঠিক আছে? তো যে মার্কেট উপরে দীর্ঘ সময় ধরে চলতেছে তাকে আমরা বলবো আপ ট্রেন্ড মার্কেট। আর এবং যে মার্কেট দীর্ঘ সময় ধরে নিচে চলতেছে বা ডাউনে ফল্ট হচ্ছে বা ডাউনে আসে বর্তমানও, ঠিক আছে, গ্রিন কালার ক্যান্ডেল আসতে পারে, এটা কোনো বড় বিষয় না। এটা হলো ডাউন ট্রেন্ড মার্কেট। যে, ঠিক আছে, যে মার্কেট বা যেগুলো ক্যান্ডেল দীর্ঘ সময় ধরে ডাউনে ফলাচ্ছে বা নিচে যাচ্ছে, রেড কালার ক্যান্ডেল মেক করতেছে, সেটা হলো ডাউন ট্রেন্ড মার্কেট। এবং যে মার্কেট উপরে ফল হচ্ছে বা গ্রিন ক্যান্ডেল তৈরি মেক করতেছে, উপরে দীর্ঘ সময় ধরে আসে, তাকে বলবো আমরা আপ ট্রেন্ড মার্কেট। আশা করি বুঝতে পেরেছেন। তখন আমরা 3 নাম্বার চলে আসি। এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। 3 নাম্বার হলো সাইডওয়েজ মার্কেট বা জিগজ্যাগ মার্কেট। আপ ট্রেন্ড মার্কেটে বায়ার বেশি থাকে এবং ডাউন ট্রেন্ড মার্কেটে সেলার বেশি থাকে। আর সাইডওয়েজ মার্কেটে বায়ার সেলার অ্যাক্টিভনেস বা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ঘটে। যখন সেলাররা নিচে আসে তখন অ্যাসেন্ডিং, এবং বায়াররা যখন উপরে যায় তখন ডিসেন্ডিং ঘটে। সেলাররা যখন সাপোর্টে আসে তখন ডিসেন্ডিং ঘটে। আর এবং বায়াররা যখন রেসিস্ট্যান্টে যায় তখন তাদের ডিসেন্ডিং ঘটে। তো সাপোর্ট রেসিস্ট্যান্ট নিয়ে আগামী ভিডিওতে কথা বলবো। তো মেন পয়েন্টে আসি। ঠিক আছে? ট্রেডিংয়ের তো ভাই নিজের উপর বিশ্বাস রাখবেন। ঠিক আছে? নিজের উপর বিশ্বাস রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন ড্র না করি। ঠিক আছে? এখানে দেখেন, লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইখানে ডাউনে, ঠিক আছে, সেলার অ্যাক্টিভনেস ছিল, এইখান থেকে বায়াররা, এখান থেকে সেলাররা, এখান থেকে বায়াররা, এখান থেকে সেলাররা, এখান থেকে বায়ার সেলার। ঠিক আছে? তারপর হয়েছে কি, ঠিক আছে, বায়ার সেলার হয়ে হয়ে তারপর
এইখান থেকে পয়েন্ট নিয়ে, ঠিক আছে, সেলাররা অ্যাক্টিভনেস করছে, ঠিক আছে। মার্কেটে ঢুকে হুটহাট করে ট্রেড নেবেন না, ঠিক আছে। মার্কেটে ঢুকে হুটহাট করে ট্রেড নেবেন না। দেখবেন কোন মার্কেট চলতেছে, মার্কেটের স্ট্রাকচারটা বুঝবেন, ঠিক আছে। আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড না সাইডওয়েজ মার্কেট, এটা বুঝবেন, ঠিক আছে। এটা যদি বুঝতে পারেন, ঠিক আছে, ভালোভাবে বুঝতে পারেন, দীর্ঘ সময় ধরে, আবার বলতেছি, যে ট্রেন্ড দীর্ঘ সময় ধরে চলতেছে বা গ্রিন কালার মেক করতেছে, তাকে আমরা বলবো আপ ট্রেন্ড মার্কেট। এবং যে ট্রেন্ড বা ক্যান্ডেল অনেক দীর্ঘ সময় ধরে রেড কালার ক্যান্ডেল মেক করতেছে, তাকে বলবো আমরা ডাউন ট্রেন্ড মার্কেট। এবং সাইডওয়েজ মার্কেট তো আপনাদেরকে বললাম, ডাউন সেলার এবং বায়ার অ্যাগ্রেসিভ মোমেন্টাম করতেছে, বায়ার সেলার বা লড়াই করতেছে, ঠিক আছে। তো আপনারা এখানে একটা জোন তৈরি করে নেবেন, যখন বায়ার সেলার রেঞ্জিং রেঞ্জিং মার্কেট বা সাইডওয়েজ মার্কেট যখন বুঝবেন, ঠিক আছে। তো সাপোর্ট রেসিস্ট্যান্ট মনে করেন, এটা হলো সাপোর্ট, এটা হলো রেসিস্ট্যান্ট। আরে ভাই, হ্যাঁ, এটা সাপোর্ট, এটা রেসিস্ট্যান্ট। এইখান থেকে বায়ারে অ্যাগ্রেসিভ, এইখান থেকে রেসিস্ট্যান্টে যায় ব্রেক করলো, রেসিস্ট্যান্টকে রেসপেক্ট করছে। এবং এইখান থেকে সেলাররা আসছে, সাপোর্টকে রেসপেক্ট করছে। এবং এইখান থেকে বায়াররা আসছে, রেসিস্ট্যান্টকে রেসপেক্ট করছে। এইখান থেকে বায়াররা আসছে, সেলাররা আসে, সাপোর্টকে রেসপেক্ট করছে। আর এইখান থেকে যখন বায়ার আসলো, সাপোর্টকে রেসপেক্ট করছে, এবং এইখান থেকে সেলার এসে ডাইরেক্ট পুশ করলো আপের দিকে। তো এখানে বুঝলাম যে রেঞ্জিং মার্কেট, ঠিক আছে। তো যারা যারা সাপোর্ট রেসিস্ট্যান্ট নিয়ে, ঠিক আছে, যারা যারা সাপোর্ট রেসিস্ট্যান্ট নিয়ে ভিডিও চান, ঠিক আছে, বুঝতে এক্সপ্লেন ভালোভাবে করে দিব, ঠিক আছে। আশা করি আজকে যেগুলো বুঝালাম, ঠিক আছে, আপনাদের মাথায় ঢুকে গেছে, ঠিক আছে। এইখানে আপনারা 10% বা 10% আপনারা বুঝে গেছেন, মিনিমাম হয়ে গেল, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবেন, ঠিক আছে, ট্রেডিংয়ে কখনো 100%, ঠিক আছে, পসিবিলিটি থাকে না, শিওর শট 90%, 100-এ 1%, কিসিমিসি করে দিলাম না। তো নিজের উপর বিশ্বাস রাখবেন, ঠিক আছে। মেন আপনার নিজের উপর বিশ্বাস রাখা, মেন হলো আপনার নিজের উপর বিশ্বাস রাখা। যখন নিজের উপর বিশ্বাস রাখতে পারবেন, হোক ডাউন হয়ে যাচ্ছে, ডাউনে থাক, নিজের উপর বিশ্বাস রাখবেন যে 1 সেকেন্ড হলেও আমাকে উইন দিয়ে মার্কেট চলে যাবে, ঠিক আছে। নিজের উপর বিশ্বাস রাখবেন। যারা যারা নতুন, ঠিক আছে, লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। আহ, আপনাদের কমেন্টই, ঠিক আছে, আমাদেরকে ভিডিও বানার উৎসাহ দেয়, ঠিক আছে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইখানে ভিডিওটি এডিট করলাম, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।